রফিকুল ভাই, ওই দেখেন এক জায়গায় গোল হইয়া ওই হানাদার বাহিনীর লোকগুলো মিলে কি সব পরামর্শ করতেছে। করুক। আরে ওরা এখন আনমাইন্ডফুল আছে, আপনি যদি কোন তাহলে কিন্তু বন্দুক চালাইতে পারি। মূর্খামি কইরেন না ভাই। তো 3-4টারে তো শেষ করতেই পারুন দুইজনে মিলে, কি কন? কইতেছি না, মূর্খামি কইরেন না। আরে যদি ধরা পড়ি সার্চ করলে তো বন্দুক পাইবো। আরে এই লোকগুলা কোন ক্যাম্পে ঘাঁটি করছে এও তো বুঝি না। আমি বুঝছি, আপনি শুধু মনে সাহস রেখা আমার লগে হাইটটা চলেন। যদি ধরা পড়ি তাহলে আমি যা কমু শুধাই সেইটুক সাই দিন, তাইলেই চলবো। ঠিক আছে, আসেন। শকুনগুলার নজর কিন্তু আমাকে দিকেই পড়ছে, খেয়াল করেন। পড়ুক, কোনো দিকে ভ্রুক্ষেপ না কইরা শুধাই আমার অনুসরণ কইরেন। এই কই যাও ওদিকে, খাড়াও খাড়াও। এই খাড়াও কইতাছি, আসো এদিকে আসো, আসো। সালাম হুজুর। এই দেখেন না, দেখেন এই কই গেলেন? এই যে এই মানুষ আমার টাইনা লইয়া যাইতেছে হুজুর। কই লইয়া যাইতাছে? কোথা থেকে আসছ? যাইবা কই? এই হুকুমপুর গায়ে থাকি হুজুর, আর এনার বাসা মাঝদিয়া গায়ে। মাছ দিয়া? মাছ দিয়া গা খান কোন দিকে? হুজুর এই পাশের গাঁও খান মাঝদিয়া গা। বুঝছি। তা কোন কামের লাইগা তোমারে ধইরা লইয়া যাইতাছে? হ্যাঁ, এরা খান কি? কও হুজুরে কও। হুজুর হুজুর দেশ জুইরা গোলমাল লাগছে, কখন কি হয় হুজুর। এর ভিতর উনি আমার টাইনা লইয়া যাইতেছেন চাষের কাম করণের লিগা। হুজুর আপনি এর বিচার করেন। আমি হুজুর গরিব চাষি, 2টা টাকা কর্জ লইছি বইলা কি আপনি কোন মানুষ কি মানুষের লাখান ব্যবহার করে না হুজুর? হুজুর আপনি বিচার করেন হুজুর, চাষের ভাগ তারে নিয়ম করে দেওয়া হয়, তার উপরে টেহা কর্জ লইছি, বিনিময়ে চাষের কামটুকু করবো না হুজুর? আপনিই কন। আচ্ছা দেশে যারা গোলমাল পাকাইতেছে তাগুলিকে তো আপনারাই না আছেন হুজুর, তাই না? তাই বলে কি দেশ থেকে চাষবাস সব উঠে যাবে হুজুর? আপনিই কন। গায়ের চাষবাসের ব্যাপার কিছু না। যাও, পেশাল পাইরো না, নিজেদের কামে যাও। হুজুর যাও যাও যাও। সি হুজুর। এই জিগাওগে। শুনো, এই গ্রামে কোনো অজানা মানুষটা দেখছো? মাইয়া মানুষ, পুরুষ মানুষ বা শহর থেকে আসছে? হুজুর কি মুক্তির মাইন্সের কথা কন? দেখছো কি দেখো নাই? হুজুর আমগো গায়ে ঢোকনের সাধ্য তাগো হইব। হুজুর আমরা গরিব মানুষ, খাইটা খাই, সরকারের বিপক্ষে যাওয়ার কোনো ইচ্ছা আমাকে নাই হুজুর। তাই হুজুর আমাগো গায়ের ব্যাপক মানুষ আমরা ঠিক করে রাখছি, একবার যদি বাজে মানুষগুলা না আমাদের এই গায়ে প্রবেশ করে তাইলে তাগো ঠ্যাং ভাঙা একবার নদীর পাড়ে পৌঁছায় দিব তাদের। না না, হুজুর তাইলে আম করে খবরাখবর দিতে হইব। আম করে সব খবর দিবা। আমগো কেন ওই ভাঙা মাছের গায়ে। জি হুজুর। হুজুর কইতেছিলাম যদি সংবাদ খান দিতে পারি তাইলে হুজুর তাইলে ইনাম মিলবো তো? আরে মিলবো মিলবো। আচ্ছা হুজুর আপনার নাম খান যদি কইতেন দয়া কইরা। বালু শেখ। বালু শেখ, আচ্ছা ঠিক আছে হুজুর, আমি 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 সংবাদ পাইলেই আপনারা দিব। শুনো, কথাখান জানি আবার রাষ্ট্র কইরো না। কি যে কন হুজুর। আগে আমার বাসার কাম করবি, এরপর অন্য কথা। চল চল, আগে তোর আব্বা জানের নিকট লইয়া যাই। কি হলো? চল। স্থানীয় লোকেদের লগে ভাব কইরা তাগো ভিতর থেকেই
ওই শান্তি নষ্টকারী মানুষগুলোর খবরাখবর লইতে হইব, বুঝলেন না? চলেন ওই উত্তর দিকখান পলব দিয়ে টহল দিয়ে আসি, চলেন। চল। কি করুম? মাইরা ফেলাম? এই ঘরে চাদরের ভিতর আমার অস্ত্রখান রয়েছে, আর এই লোক কখন নিরাস্ত্র। তাই ওনারে যদি মারি তাহলে মন্ত্রীরা তো ছুঁইটা এসে আমার মাইরা ফেলাইব। কি করুন তাইলে? তাইলে কি দেশের স্বাধীনতা লেখা এই লোকে লোভী নিকট আত্মসমর্পণ করো? শেষকালে পশুর ঘৃণ্য খুশি লইয়া বাঁচুন বাকি জীবন? কখনো না, কিছুতেই না। क्या हुआ? नजदीक आओ। দরজাখান খোলা আছে ছাপ। अरे रहने दो। সেন্ট্রিরা তো পাহারায় আছে, তারা যদি আইসা পড়ে? ठीक है, दरवाजा बंद करके आओ। क्या हुआ? কিছু না ছাপ, এখনই আসতেছি। কাশি আসতেছে, বমি পাইতেছে ছাপ এখনই। क्या उल्टी आ रही है? जाओ। দৌড়ায় দৌড়ায় কই যাইতেছেন কোন? তো তখন নাটক করতেছিলেন, আর আমার যে কি হইতেছিল সেটা আর কখনের নাই। নন হাঁটেন হাঁটেন, অহন কাম আছে, পরে কথা কই। সময় মতো পৌঁছাইতে না পারলে গুলমাল হইয়া যায়। চলেন। তুমি তখন ওর সঙ্গে ছিলে, ও কোথায় গেল তুমি সেটা জানতে পারলে না কেন? স্যার, রফিকুল ভাই আমারে কইলেন আপনি আগান, আমি একটু টয়লেটে যাইতেছি। টয়লেট? টয়লেট থেকে একটা মানুষ এইভাবে উধাও হয়ে যেতে পারে না। বাদল ভাইরেও তো দেখতাছি না স্যার, তিনি মেলা সময় থেকেই ক্যাম্পে নাই। এই ইউনিটে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের স্বাধীনতার যুদ্ধে এগিয়ে দিতে চাইছি, আর তোমরা তোমরা তো ইচ্ছে মতো তোমাদের চলতে শুরু করছো। এইভাবে চলতে থাকলে তো তোমাদের যুদ্ধের সময় দিয়ে আমাদের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে। স্যার, স্যার আপনি গোসা কইরেন না স্যার, আমরা কেউই বিশৃঙ্খলা করি না। রফিকুল ভাইও শৃঙ্খলার মানুষ, তিনি শৃঙ্খলা ভাঙার মানুষ নন। তাই আস্তার কি হইল? আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না, আমি নিয়মানুবর্তিতা চাই, ডিসিপ্লিন ডিসিপ্লিন চাই। আজ সন্ধ্যাবেলায় আমাদের অ্যাকশন প্ল্যান রেডি, আর সেই অ্যাকশন প্ল্যান যে নেতৃত্ব দেবে সেই আছে। এটা কি করে সম্ভব? এবং সে কোথায় গেছে সেটা আমরা কেউ জানি না। আর তার সঙ্গে আরো একজন যোদ্ধা মিসিং, এটা কি করে মেনে নেওয়া যায়? আমরা তো পণ্ডশ্রম করছি, এই পণ্ডশ্রম করার তো কোনো মানে নেই। হয় তোমরা দেশকে ভালোবাসো না, আর নয়তো এই যুদ্ধে তোমাদের কোনো মানসিকতা নেই। তোমরা তোমাদের দেশকে ভালোবাসো না, তোমরা চাও না তোমাদের দেশ স্বাধীন হোক। স্যার, স্যার আপনি আমাদের ভুল বুঝছেন না স্যার। আমরা আমাকে দেশে মায়ের লাখান ভালোবাসি স্যার। আমরা আমাকে স্বাধীনতার লিগা যে কোনো স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত। জয় বাংলা, জয় বাংলা।
তাহলে যে দুজন আসেনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তাদের দল থেকে বেরিয়ে দেওয়া হোক। স্যার আজ শেষবারের লাখান একবার সুযোগ দেন স্যার, অন্তত রফিকুল ভাইটা দেন। আজ তার লিগাই আমরা হানাদার বাহিনীর অস্তিত্ব টের পাইছি। আমি আর আধ ঘন্টা সময় দেব। এর মধ্যে যদি তারা আসে তাহলে ভালো, না হলে তোমাদেরই ঠিক করতে হবে আজকে দলের নেতৃত্ব কে দেবে। আমি আর 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা আমায় জানিয়ে দাও, কারণ আমাদের হাতে সময় খুব কম, যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আম ঘুমাইয়াটার কোনো খোঁজ পাইলেন সব? কোনো খোঁজ পাইলেন? তাইলে আম ঘুমাইয়াটার কি হইব? কাইন্ডেন না, থামেন। আপনার মাইয়ার সাধ্যের সাহস, এই সাহস দেখায় নিজে মরছে, আমগো মারণের রাস্তা করে গেছে। দোস্ত, কইতেছিলাম যে তাহলে তো আমাকে আজ সন্ধ্যার পর ওই ক্যাম্পটারে আক্রমণ করতে লাগবো। আমি তোমার কথা মানুম না দোস্ত। তাগো ক্যাম্প আক্রমণের পুরা প্রস্তুতি হয়েছে আমাকে হনো? আমাকে তো সে দোকান উড়ানের কথা আছে। সে দোকান উড়ানের লেগেই তো তারা রেকি করতে গেছিল। সে দোকান উড়াইতে পারলে সংযোগটা বিচ্ছিন্ন হইতো, আর তারাও এদিকটায় কোনো কাঠি কাটতে পারতো না। এই কথা কেন আমারে বুঝায় কি হইব? এক মাইয়াই তো আমাদের সমস্ত পরিকল্পনা ব্যস্ত দিচ্ছে। তাইলে এখন কি করতে কন? হাইড আউটে থাকা আর নিরাপদ না। যদি কোনোভাবে তারা আমাকে ওই আস্তানার কথা যাই না ফেলে, তাহলে আমাদের আর কারো বাইসা ফিরতে হইব না। আপনি কি কইতে চান? এই হাইড আউট ছেড়ে অন্যত্র যাবো? যশ, একজনের লেগা তো অকলে মরতে পারে না। আর মাইয়াটা? এখন বৃহত্তর স্বার্থের লেগা যুদ্ধে নাইমা ক্ষুদ্র স্বার্থের দিকে দৃষ্টিপাত করলে তো চলবো না দোস্ত। আরে এইটা আপনি কোন কি কইলাম তো, আচ্ছা কওনের তা তো কইলামই। তার মানে আপনি কইতে চান মায়াটার এখানে একলা ফালাইয়া এই জায়গাটা থেকে আমরা বাইরে হয়ে যাব? আশ্চর্য, আপনি দেখতেছি যুদ্ধের আইন সম্বন্ধে কিছুই জানেন না। দোস্ত, কোনো আইনি মানুষের জীবনের থেকে বড় না। তুমি আমার দোস্ত হইতে পারো, কিন্তু কোনো অন্যায্য কথা কইলে তো আমি মানে নিব না। ইউনিট পরিচালনার ভার আমার উপর। আমি ভাবতেছি সন্ধ্যার পূর্বেই পুরা টিম লইয়া এই স্থান আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত। মাফ করবেন, ওই মায়াটার খবর না লইয়া আমি এই জায়গা কিছুতেই ছাড়ব না। আমিন, কালকের থেকে আজকের পরিস্থিতি অনেক বদল হয়েছে। আজ সন্ধ্যার পর আর কোনো অবস্থাতেই এই ক্যাম্পে থাকা ঠিক হইব না। আমি তো আপনারে আমার সিদ্ধান্তের কথা জানাইলাম।
হইলে তো আপনার সারাই আমাকে পরিকল্পনা করতে হয়। আমি তো তোমারে কইলাম আমি কোনোভাবে তোমারে সাহায্য করতে পারুম না। দোস্ত, আপনাকে কি কইলাম আপনার হনের নাই? আর 2 ঘন্টার মধ্যে আপনারা তৈরি হইয়া বাইর না হইলে আমি হাইকমান্ডে জানাবো, তারা যা ব্যবস্থা নিবার নিব। দোস্ত, আমার লগে আপনার সম্পর্ক কিন্তু একদিনের না। যুদ্ধক্ষেত্রে খাড়াইয়া আমি কোনো ব্যক্তিগত সম্পর্কে মূল্য দিতে পারতাছি না নুরুল ভাই। দোস্ত, কমরেডস, স্যার, আপনারা সকলে ভিতরে যান, অস্ত্র লইয়া রেডি হয়ে আসেন। ইয়েস স্যার। দোস্ত, আপনারা এখন কই যাইবেন? আইজ এই মুহূর্ত থেকে উমারে আমাকে হাইড আউটের কথা জানানো নিরাপদ মনে করতেছি না। স্যার, আমরা তৈরি স্যার। গুড। আজ সন্ধ্যার মধ্যেই আমরা এখান থেকে বাইরে যাব। সাহেব, তাহলে আমরা এখন কি করব? তুমি কি করবা এটা তোমার সিদ্ধান্ত। আমার কথা কইতে পারি, আমি আমার হাই কমান্ডারে সকল কথা জানাম। এইটাও কমু তুমি এই ইউনিটের পক্ষে কতখানি বিপজ্জনক। দোস্ত, দোস্ত, এই কথা কইেন না। আমি তো শুধাই। কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই নুরুল ভাই। ওই তো শুধু একখান নিয়মই ভঙ্গ করো নাই। এই টিমে থাইকা তুমি আমার আদেশ অমান্য করছো। এই টিমে থাইকা তুমি আমার নির্দেশ অমান্য করছো। বেশ, আমার গুস্তাকে মাফ করে দেন। আমি আপনাকে লগে যাব।